আজকের বড় খবর আইপিএল নিয়ে। প্যাট কামিন্স চোটের কারণে মাঠের বাইরে, আর সেই সুযোগে বড় দায়িত্ব পেলেন ঈশান কিষান। সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে দেখাতে পারে ঈশান কিষানকে, কিন্তু কিভাবে এই জায়গা পেলেন তিনি, আর কেনই বা এই সিদ্ধান্ত নিল সানরাইজ হায়দ্রাবাদ, এই ভিডিওতে সবকিছু বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল সানরাইজ হায়দ্রাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সের পিঠের চোটের কারণে আইপিএল এর প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। অ্যাশেজ সিরিজ চলাকালীন এই চোট পান কামিন্স, এবং তারপর থেকে তিনি মাঠের বাইরে। এমনকি টি-20 ওয়ার্ল্ড কাপও তিনি খেলতে পারেননি। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নেয় সানরাইজ হায়দ্রাবাদ। দলের স্থায়ী অধিনায়ক করা হয়েছে ঈশান কিষানকে, এবং সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক শর্মাকে। এখন আসি ঈশান কিষানের গল্পে। 2023-এর বিশ্বকাপের পর ভারতীয় দলে জায়গা হারান তিনি। ইন্ডিয়ান ক্রিকেটের শাস্তির মুখেও পড়তে হয়েছে তাকে। এমন সময় মনে হচ্ছিল তার কেরিয়ার হয়তো থেমে যাবে, কিন্তু এখান থেকে শুরু হয় তার কামব্যাক। ঝাড়খণ্ড দলের অধিনায়ক হিসেবে তিনি দলকে প্রথমবার জেতান শহীদ মুশতাক আলী ট্রফিতে। শুধু তাই নয়, এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছেন তিনি। এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য আবার সুযোগ পান ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের দলে, আর সেখান থেকেই তিনি প্রমাণ করে দেন তিনি কেন স্পেশাল। মাত্র 190 স্ট্রাইক রেটে 317 রান, যা তাকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সানরাইজ হায়দ্রাবাদের মালিক পক্ষ, বিশেষ করে কাবিয়া মারান, ফর্মে থাকা ঈশানের উপর ভরসা রেখেছেন। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে হায়দ্রাবাদে যোগ দেন ঈশান, আর তিনি দ্বিতীয় মরশুমেই হয়ে গেলেন দলের অধিনায়ক। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিষেক শর্মা, যিনি বর্তমানে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছেন, আর ঈশান কিষান রয়েছে 2 নম্বরে। অর্থাৎ বিশ্বের সেরা 2 টি-20 ব্যাটারের হাতেই এখন হায়দ্রাবাদের নেতৃত্ব। প্যাট কামিন্সের চোট নিয়ে এখনো কিছু নিশ্চিত জানা যায়নি, তবে সূত্রের খবর তিনি হয়তো আইপিএল এর মাঝামাঝি সময়ে মাঠে ফিরতে পারেন। ততদিন পর্যন্ত ঈশান কিষান দলের নেতৃত্ব সামলাবেন। এখন দেখার বিষয় ঈশান কিষানের নেতৃত্বে কেমন পারফরমেন্স করে সানরাইজ হায়দ্রাবাদ। আপনি কি মনে করেন, ঈশান কি সফল অধিনায়ক হতে পারবেন? আপনার মতামত কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।